কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা তুলবে, সেদিন খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোন একদিন এ দেশের আকাশে কলেমার পতাকা তুলবে, সেদিন খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে ঘাটে কোনজন কটু কথা কবে না, নির্জন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না, সেদিন আর নেই বেশি দূরে আর কিছু বাহাগিন মিলবে। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। আমি বলতে চেয়েছিলাম যে কোরআন আমাদের বড় সম্পদ, ঠিক না ভুল? ঠিক, সবাই বলবে ঠিক। ভাই আমরা কোরআন মানি তো ইনশাআল্লাহ? সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে মানেন? যদি এখন ওজন করি, কোরআনের পাল্লায় যদি ওজন করি হবে তো? কোরআন কি বলেছে? কোরআন বলেছে দায়ুত জান্নাতের ঘেরানো পাবে না। দায়ুস হলো তারা বৌমা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে করে বাজারে চলে যায়, উলঙ্গ মাথা, মাথায় কাপড় নাই, শ্বশুর কিছু বলে নাই, স্বামী কিছু বলে নাই, মা চলে যায় বাজারে, বড় ছেলে কিছু বলে না। আমার আল্লাহ বলে ওই মহিলা 4 জনকে নিয়ে জাহান্নামে যাবে। কোরআন মানা হয়েছে? কোরআন তো বলেছে, কি বলেছে ভাইজান? ইতিহাসের ঘটনা নাই, কিতাবের ঘটনা তফসিরকাররা লিখেছে। একজন মুসলমান দুনিয়ায় বেঁচে থাকবে, কিয়ামত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমানটা হাত কি উঁচু করতে পারে? ভাই আমার প্রশ্ন হলো, মাহে রমজানের পরে শাওয়ালের চাঁদ উঠলে ঈদের নামাজ হয় সব জায়গায় না এক জায়গায়? ওটা কি দিন? কি দিন ওটা? খুশির দিন। ঈদ মানে খুশি। ভাইজান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভাইজার অর্থ পৃথিবীর খলিফা, দ্বিতীয় খলিফা যার নাম ওমর ইবনে খাত্তাব, ঈদের দিনে খুশির দিনে ঘরে বসে বসে চোখের পানিতে বুকগুলো ভেসে যায়। কিছু সাহাবীরা যেয়ে দেখে হুজুর কান্দে কেন, খুশির দিনে কেন কান্দে? সবাই একে একে বলা বলি করে যে হুজুরের কাছে যেতে হলে পারমিশন লাগে। জোরে বলুন পারমিশন। ওমর ঘরে থাকলে, আমি এখন যদি এই যে আমার এই বিয়ার ছেলে শরীফুল, আমি যদি সরাসরি ঢুকে যাই, যাওয়া যাবে? কেন? পারমিশনটা আগে নিতে হবে।
আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের দরজায় একটা নাই, দুইটা নাই, পাঁচটা নাই, 10টা নাই, সারিবদ্ধভাবে মহব্বতের কারণে খুশির দিনে আমাদের হুজুর কেন কান্দে জিজ্ঞাসা আর জিজ্ঞাসা, লাইনের পরে লাইন পড়ে গেছে, সালাম দিয়েছে দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমিরুল মুমিনিন ওই চাকরকে বলে দরজাটা খুলে দে। খুলে দেওয়ার পরে সাহাবীরা একে একে হুজুরের পাশে বসে বসে চোখের পানি ছেড়ে কান্দে আর জিজ্ঞাসা করে, হুজুর ঈদের দিনে আনন্দের দিন, একটা মাস রোজা রেখেছি, শরীরকে পুড়িয়ে ফেলেছি, গুনাহ সব পুড়ে গেছে, নবী বলেছে আমাদের তো গুনাহ নাই, তারপরে কেন আপনার চোখে পানি? ঈদের দিন এটা খুশির দিন না ভাই? ওমর কাঁদছে কেন জানেন? কান্নার কারণটা না, শুনে যান। বলছে সাহাবীরা, নবীর সাহাবীরা, উনিও নবীর সাহাবী, বলছে নবীর সাহাবীরা, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি ওমর ইবনে খাত্তাব, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি যদি জানতাম তাই আমার গুনাহ মাফ হয়ে গেছে তাহলে আমি কাঁদতাম না, খুশি হতাম। আমি ওমর জানতে পারিনি এই রোজায় আমার গুনাহ মাফ হলো কি হলো না, এই জন্য আমি কান্দি আল্লাহর দরবারে। যদি আমার গুনাহটা মাফের সংবাদ যদি আমার কাছে আসতো আর আমি খুশিতে বাগ বাগ হয়ে যেতাম, এই জন্য আমি হাসতে পারিনি, এই জন্য কান্দি। আপনাদের বলছি না, আমার মধুপুরে খুশির পরে খুশি আছে, জানেন কি আপনারা? খুশি ঈদের দিন তো খুশি, ওর পরে আরো খুশি করেছে যুবকেরা, জানেন? বিশাল মানে কৌতুক, যাকে বলা হয় হাঙ্গামা বললে মনে হয় ভালো হয়, ডিজে বাজিয়ে আনন্দ করছে ঈদের দিন। তাহলে কত খুশি! ওরা সব বেরোজাদার, ওরা রোজা নেই, খুশির দিন আনন্দের দিন বলেছে, হুজুরা বলেছে খুশির দিন, তাই খুশিতে আনন্দ করতে করতে ওরা একের পরে এক বিভিন্ন কলা কৌশলে মনে হচ্ছে যেন এখানে যেন একটা মানে হাঙ্গামা হচ্ছে। আমার গ্রামে হয়েছে, বলা তাহলে আপনারা কোথায় ছিলেন? আমরা বাড়ি ছিলাম, আপনাদের মতো আপনাদের মালিদা হয়েছে, এরকম আনন্দ করতে পেরেছে, মাশাআল্লাহ খুব ভালো। আমার দেখি খুশিতে বাঁচবা ভাইজান, খুশি হতে পারতাম যদি আমি মুসলমান হতাম আর আমার রোজা যদি রোজা হতো, তাহলে আমি জানতে পারতাম, আমার দিল বলে দিত যে আমার রোজাটা হয়েছে। ভাই আমি রোজা ছিলাম আর আমার শরীরটা পুড়াইছি, হয়তোবা আমার রোজাটা আল্লাহর দরবারে কবুল হয়নি একটা কারণে। কারণটা কি ছিল? আমি রোজাদার ছিলাম, কিন্তু আমার বিভিন্ন দিক দিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত রোজা রাখার কথা ছিল, কিন্তু হয়নি, শুধু উপবাস ছিল। এরম রোজা আছে না নাই? শুধু উপবাস ছিল আর ইফতারের সময় ইফতার করেছে। ইফতারও সওয়াব হয়, জানেন? ইফতার করলে সওয়াব হয়। তা কেউ কেউ রোজা রাখেনি, বলছে হুজুর রোজা রাখতে পারেন তা ইফতার করা যাবে না, সওয়াব হয়। হ্যাঁ, সব চলে গেছে ছেলেরা গিয়ে আমাদের সাথে জামাতে ইফতার করে, সওয়াব হবে না? হবে? ধোঁকা ভাইজান, সব জায়গায় ধোঁকা চলছে, মসজিদে ধোঁকা চলছে। মসজিদে যদি একটা মদখোর আপনাদের মসজিদের দরজায় যে টাল মারে আর ভিতরে যাওয়ার চেষ্টা করে, ঢুকতে দেবেন? দেবেন? কেউ দেবেন? একজন বলেন আপনারা কেউ দিতে পারবেন যে মদখোরকে মসজিদে ঢোকাবো? আমি বলছি ওই মদখোরের থেকে বড় হারামখোর আপনার মসজিদের প্রথম কাতারে আছে। ও যে গুনাহ করেছে ওটা মাপের যোগ্য। মদ খাও, ওটা মাপ হবে। আর এমন লোক সামনের কাতারে আছে, রোজা রাখার পরেও সামনের কাতারে নামাজ পড়ে, ও কিন্তু হক নষ্ট করে সামনে বসে বসে আছে না নাই? ঘুষখোর আছে, সুদখোর আছে, এই মদখোরের চেয়ে বেশি হারাম। ও সামনের কাতারে। আমি আপনাদের বলছি না, আল্লাহর নবী বলছে এরা সামনের কাতারে, ও আমার উম্মত হবে, এরা বড় অন্যায় করবে, এরা সামনের কাতারে যাবে। আর একজন মদখোর ঢুকতে পারবে না, এটা নবীর সাহাবী বলেছে, পারস্যের কবি বলেছে, মাইখরো যদি মদ খেয়ে থাকো, মাসাহাব ছোট যদি কোরআন পড়িয়ে থাকো,
কি বলেছে? মাই ঘর মাজাব ছজ আতশান্দার কাবাজন সাকেনে বুদ খানাবাসি আজারে আজার মকন। এ আল্লাহর বান্দা, তুমি যদি মদ খেয়ে থাকো, কোরআন যদি পুড়িয়ে দিয়ে থাকো, কাবা ঘরে যদি আগুন দিয়ে থাকো, মূর্তি পূজাও যদি করে থাকো, এটা আমার হক হক করলা। ইচ্ছা করলে আমি আল্লাহ হাজরের মাঠে বিবেচনাই করে তোমাকে ক্ষমা করে দেব বান্দা। বলে এবার একটা মানুষের হক নষ্ট করে তুমি যত ইবাদত করো না কেন, তোমার ইবাদত আমার কাছে পৌঁছাবে না। এসের আসামি ধরে দেখেন, সব ভেতরে আছে, হক নষ্ট করে বসে আছে। আমি প্যাটটা পরে গিয়েছি আজ থেকে 2 বছর আগে। বর্ষার সময় বড় প্যান্ডেল, বড় বড় আলেম রয়েছে, সেখানে আমি গুনাহগারের দল ছিল। তো আমার একটু যেতে দেরি হয়েছে, আমি মসজিদে ঢুকেছি। মাগরিবটা পড়ে মাহফিলে যাব, মসজিদের কোনায় দেখি একজন মানুষ বসে বসে কাঁদছে, ওদিকে মাহফিল চলছে। আমি জিজ্ঞাসা করলাম যে নামাজের পরে, যে আপনি এখানে বসে আছেন, মাহফিল চলছে? বলছে হুজুর আমি একটু সন্দেহের ভিতরে ডুবে আছি, তাই আল্লাহর কাছে কাঁদছি। আপনার সন্দেহ কিসের? আপনি মসজিদে নামাজ পড়েছেন মাগরিবের জামাতের সাথে, বিশাল লাভ হলো। আমি তো জামাতও পাইনি, আমি তো কাঁদছিলাম, আপনি কেন কাঁদছেন? বলছে হুজুর আপনার সঙ্গে বলবো। আপনি কোথায় বাড়ি? বলে মধুপুর। বলে হ্যাঁ, আপনার হ্যান্ডবিলের নাম আছে, আপনার নাম হলো মোশাররফ। আপনার জি আমার নাম। তো বলছে আমি এই জন্য কান্দি, আমার বাপ বড় সুদ করছিল, অনেক টাকা পয়সার মালিক হয়েছে, তারপরে আমি তার ছেলে একমাত্র, আমি ডবল হজ করেছি। হুজুর তো আমার সন্দেহ হচ্ছে, আলেমরা বলছে যে ও টাকার হজ কবুল হবে না। তা কবুল হবে কি হবে না, এই সন্দেহের ভিতরে ডুবে এখন আমি মসজিদে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমি তো গুনাহ আমি করিনি, পাপ করতে পারে, তা আমার গুনাহটা মাফ হবে কি না? ভাই এইভাবে কাঁদতে থাকে। বলেন এখানে যদি কেউ থাকে, হক যদি নষ্ট না করে থাকেন, আপনি যদি কোরআন পড়িয়ে থাকেন, মদ খেয়ে থাকেন, কাবা ঘরে আগুন দিয়েছেন, মূর্তি পূজা করেছেন, এটা আল্লাহর হক নষ্ট করেছেন, ওটা আল্লাহ মাফ করে দেবেন। কিন্তু হক কলিবাদ, কোন বাপের হক, মায়ের হক, বোনের হক, বিবির হক, প্রতিবেশীর হক, মুসলমানের হক, এই হক যদি নষ্ট করে থাকি, আল্লাহ বলছে কোন ইবাদত তোমাকে জান্নাতে নিতে পারবে না, ওই ইবাদত ভস্ম হয়ে গেছে। বলেন এখানে যদি আমরা এরকম কিচ্ছের আসামি থাকি, আজকে নিশ্চয় আমরা ইসলাহ হয়ে যাব, অর্থাৎ সংশোধন হয়ে যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। হক নষ্ট যদি করে থাকি, আমি ভাইজান ওখানে ওই দিন আমি ওয়াজ করেছিলাম, আমি বলেছিলাম হজ করে এসেছি, ভাইজান হজটা কবুল হবে কি হবে না, এটা সবাই সন্দেহের ভিতরে থাকে। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা মাহফিল করছি, আমি সকালে কথা বলছি, আমি মালদায় মাহফিল করছি। তবে একটা মহব্বতের সাথে লা ইলাহা, তো জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাগজ কাট কাট ঘুড়ি বানায়া छोड़ दिया आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। পারস্যের কবি বলছে, পারস্যের কবি, উনি দেখে যে চৈত মাসে বৈশাখ মাসে ওই ছেলেরা কাগজ কেটে কেটে ঘুড়ি বানায় না, তো উনি কবি মানুষ, তো উনি ওখানে দাঁড়িয়ে থেকে থেকে কবিতা বেঁধে ফেলেছে। কি বলেছে? কাগজ কাট কাট ঘুড়ি বানায়া छोड़ दिया आसमान में, ঘুড়ি বেচারা क्या करेगा रस्सी मेरा हाथ में। ও কবি বলতে চাচ্ছে যে বাচ্চাটা কাগজ কেটে কেটে ঘুড়ি বানিয়েছে, আবার এই ঘুড়িটা রশি লাগিয়ে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই ঘুড়ি উপরে যে বলছে আমি আর যাব না, আর যাব না। কে? আমরা এসেছিলাম আলমে আরোহা থেকে। এ বাংলার মুসলমানেরা, নিজেকে নিজে চিনতে হবে। আল্লাহ বলেছে মানারাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বা, যে নিজেকে নিজে চেনে না সে আমি আল্লাহকেও চেনে না। আগে নিজে নিজেকে চিনতে হবে, আমি কে, আমি কে, কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় চলে যেতে হবে। বিআই সাহেবও জানতো যে আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, কোথায় চলে যেতে হবে। এখন মনে পড়ে গেছে আলমে বর্জাকে শুয়ে ওই যে এই পাশে যে দাফন করা হয়েছে না, এখন বুঝতে পারছে যে হ্যাঁ এটা আলেমরা বলতো। ও মুসলমানেরা,
ওই কবি ওখানে দাঁড়িয়ে দেখলো যে ওই ঘুড়ি ধরে রেখেছে রশি দিয়ে, আর ঘুড়ি বলছে আমি এখন অনেক দূরে, আমি আর যাব না, আর যাব না, আমি এখন অনেক উপরে। কিন্তু ঘুড়িওয়ালা বলছে তা হতে পারে না, তা হতে পারে না, রশি মেরা হাত মে, রশি হাতে। আল্লাহ বলছে কোথায় যাবি? রশি আমার হাতে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, হবেই হবে, না হবে না? যদি হয়, যদি বলা যাবে না হবে না, হবে না। বাচ্চা আল্লাহ যদি থাকে তাহলে বিচার হবে। ও যদি তার মনে সন্দেহ আছে, যদি বলতো আল্লাহ আছে বিচার করবে, এটা সঠিক ছিল। যদি আল্লাহ থাকে তাহলে বিচার হবে। যদি তার মানে সন্দেহের ভিতরে ডুবে আছে, ভাই হাজী সাহেব বলছে হুজুর সন্দেহের ভিতরে ডুবে আছে, আমি বলছি সন্দেহের ভিতরে ডুবে ডুবে কামলে হবে? কিছু হক নষ্ট হয়নি তো? তা বাচ্চা হয়েছে কোনটা? তা বাচ্চা ছেলেদের নামে সব জমি লিখে দিয়ে এখন তো ছেলেদের বলছি বাবা আলেমদের কাছে শুনলাম আমার হজ নাকি হবে, আমি তোদের নামে জমি লিখে দিয়ে গেলাম, বয়স হয়ে গেছে, আর তোরা বললে আমাদের লিখে দাও, বনিতে যা দিতে হয় আমরা টাকা দিয়ে দেবো। এখন বনিরা কান্দে, এখন আমি সহ্য করতে পারছি না, তাই মসজিদে কাঁদছি। বলেন এই কান্নায় কাজ হবে? তা আমি ওয়াজ করে বলেছিলাম যে ওই হক আগে শোধ করতে হবে, তারপরে হজ হবে কি হবে না আল্লাহ বলে দেবেন। ওই হকটা আগে ফেরত দিতে হবে। জমির আল যেই জায়গায় ছিল সেই জায়গায় রাখতে হবে। আল ঠেলে ঠেলে জমি বাড়িয়ে সেই টাকায় হজ করে সুদ খেয়ে ঘুষ খেয়ে হজ করে আসলে ওই হজ হবে? হবে না। এই জন্য আমি আপনাদেরকে বলছি ভাই, ওই নামাজ নামাজ নয়, যে নামাজ জামাতে যায় কিচ্ছু জানি না, শুধু রুকু আর সিজদা হয়। তাহলে নামাজ বানাতে হবে কি দিয়ে? আসি নামাজের কাছে জিজ্ঞাসা করি, নামাজ বলে দেবে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নিশ্চয় আমার আল্লাহ বলে একটা খারাপের থেকে খারাপ ছেলে, একটা খারাপের থেকে খারাপ মেয়ে, একটা খারাপ থেকে খারাপ মানুষ, একটা খারাপের থেকে খারাপ মহিলা একমাত্র ভালো করতে পারে আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা। ও যদি 5 ওয়াক্ত নামাজ বান্দা বান্দি পড়ে, জোরে বলুন নারে তাকবীর, ওর ভালো করেই চলবে, তাহের হলো একমাত্র নামাজ। পারস্যের কবি ওই কবিতা লিখেছে, ও ঘুড়ি বলছে আমি যাব না, আরে রশি ধরে রেখেছে বলছে ওটা হতে পারে না। তারপরে সন্ধ্যা ঘনিয়ে আসছে, ও লাটাই কিন্তু সুতো জড়াচ্ছে। এবার কিছু দূর এসে ও যে মাথা নাড়িয়ে বলেছিল আর যাব না, আর যাব না, আর ঘুড়িওয়ালা বলেছিল রশি মেরা হাত মে, ওটা হতে পারে না, হতে পারে না। তো সাত দূরে এসে ওই ঘুড়ি একবারে নিজের মতো নিজের মাথা জমিনে দিয়ে দেখাইছে। আবার এই বিআই সাহেবকে দেখলাম বালিশও নাই, কিচ্ছু নাই, বিনা বালিশে শুয়ে আছে। মাথা কোথায়? জমিনে। কেন? वो कबीर एमने एमने बोले जे कागज काट कर घुड़ी बनाया छोड़ दिया आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रस्सी मेरा हाथ में। अल्लाह बोले बांदा जे खाई से खाई जाबी। आदम के বলেছিল আদম রে যাও সকাল জান্নাত আকুলা মিনা ফারাগাদান আইশো সে তোমা। আমাদের আদি পিতা কো বলেছিল এ আদম যাও সকাল জান্নাত, তোমার বিবিকে নিয়ে সারা জায়গায় চলে যাবে, তোমাকে আমি কি দিলাম? স্বাধীনতা দিলাম। হাই সুশি তোমাকে স্বাধীনতা দিলাম। এ বাংলার মুসলমানেরা, আল্লাহ স্বাধীনতা দিয়েছে আপনার আমাকে, আপনার জান্নাতে যাওয়া আর জাহান্নামে যাওয়া। কোরআন বলেছে দুই দল দুই জায়গায় যাবে, তারপর আমি কোরআন যাব, তার আগে যাব না। কোরআন এসেছে আপনাকে সঠিক রাস্তার দিশারি, সঠিক রাস্তা বলে দিতে এসেছে। এই কোরআন বিশ্ব মানবতার কল্যাণে যত নবী এসেছে, বিশ্ব মানবতার কল্যাণে যত আলেমরা ওয়াজ করছে, বিশ্ব মানবতার কল্যাণে। আজকে মানুষ যদি হতাম, এখনো মানুষও হতে পারিনি। আমি নিজে নিজে ওজন করে দেখেছি আমাকে, আমি মানুষও হতে পারি। মানুষের কাজ হলো খাওয়া দাওয়া, প্রস্রাব পায়খানা, আরাম আয়েশ, কিন্তু একটা পশুও তাই। কিন্তু পশুর থেকে যদি বেশি কাজ না করে আল্লাহকে না দেখাতে পারি, তাহলে পশুও যে আমিও তাই। এই জন্য আমি মেপে দেখলাম আমি মানুষ হতে পারি। মানুষের কাজ কিন্তু পশুর থেকে বেশি। সেটা কি? পশুরা মাথাটা কপালে দিয়ে সেজদা করতে রুকু করতে পারে না, কিন্তু মানুষ পারে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমার নিয়ামত যারা পেয়েছো
আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যদি আদায় করতে পারো এই নিয়ামত আরো বাড়িয়ে দেবে। কি মহব্বতের আল্লাহ, বান্দার কি মহব্বত করে। লা ইন শাকারতুম লা জিদান্নাকুম। এই বান্দা নিয়ামত পাওয়ার পরে যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, গাছে তোমাকে 15 কিলো দুধ দিল, গাছে তোমার নারকেল দিল, গাছে তোমার আম দিল, জাম দিল, কাঁঠাল দিল, কলা দিল, আমি আল্লাহ তোমার কাছে কিছুই চাইলাম না। ও বান্দা, এগুলো পাওয়ার পরে লা ইন শাকারতুম লা জিদান্নাকুম, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে যা, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, আর ওযু করে দৌড়াবি, এই নিয়ামত যা দিয়েছো আমি আল্লাহ বাড়িয়ে দেব। এবছর আমার কাছে আম হয়নি জানেন আপনারা কি ভাই? আমি কি ভুল বলছি? অনেক গাছে আম হয়নি। আমার কয়েকটা গাছে আম হতো, এখন দেশি জমিতে যে দেখি কোন গাছে আম নেই, আবার কারো কাছে একটা গাছে আছে, 5টাই নেই। কারণ কি? আল্লাহ বাজে তোরা একটা করে সন্তান নেবি, সংসার ছোট করবে, আমিও রহমত ছোট করে দেব। এরপরে দেখবেন বৃষ্টি আর হবে না, এরপরে দেখবেন গাছ আল্লাহর কথা শুনবে, ফল দেবে না, গাবিতে দুধ আর দেবে না, মার যত্ন বাচ্চা পাবে না, আর বাচ্চার যত্ন বাপ মা পাবে না। শুরু হয়েছে না হয়নি? হয়ে গেছে। আল্লাহর ওয়াদা। ও মুসলমানেরা, আমার আম্মা জানেরা, বেশি সময় ওয়াজ করব না মা। আল্লাহর জমিনে 7টা জিনিস লোভনীয় আকর্ষণীয় বস্তু করেছে, যার আকর্ষণে আমরা পাগল হয়ে গেছি। আল্লাহ কোরআনকে কারিমে বলেছে, জুয়িনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি আলান নিসা। 7টা জিনিস লোভনীয়। আমি বহুতবার ওয়াজ করেছি আপনাদের এখানে। 7টা জিনিস লোভনীয় আকর্ষণীয়, যা দেখলে মানুষের লোভ হয়, আকর্ষণ হয়, না হলে চলে না। বলেন 7টার ভিতরে 2টা। কে বলতে পারে হাত তুলে? 2টা বলেন যারা কোরআন পড়ে, কোরআন হাফেজ আছে। কয়টা? 7টা লোভনীয় আকর্ষণীয়, যা দেখলে লোভ হয়, যা দেখলে আকর্ষণ হয়। 1 নাম্বার হলো জুয়িনা লিন-নাস হুব্বু শাহাওয়াতি আলান নিসা। নাম্বার 1 হলো সুন্দরী নারী। ভুল বললাম না ঠিক বললাম? জানে গোটা পৃথিবীতে মারামারি, খুন খারাপি, রক্তের বন্যা। পেপার খুলে দেখেন, জানিয়ে গোটা পৃথিবীতে মারামারি, খুন খারাপি, রক্তের বন্যা। সেটা হলো 1 নম্বরে আল্লাহ বলছে লোভনীয় বস্তুর ভিতরে আমি আল্লাহ নাম্বার 1 করে দিলাম সুন্দরী নারী। আপনারা বলুন আমার সম্মুখে সুন্দরী নারীটা কোনটা? বলুন বলুন, তাড়াতাড়ি বলুন। কেউ বলবেন না? জানেন তো সবাই সুন্দরী নারী কোনটা? আমি বিবির খুব একটা মেয়ে দেখতে গিয়েছিলাম, জানেন ওই যে ভাইরা আছে না, বিবির খুবই আছে, একটা মেয়ে দেখতে গেছিল। মেয়েটার চেহারার দিকে একবার তাকিয়ে দেখলেন, দেখা জায়েজ আছে, মেয়ে দেখতে গেলে জায়েজ আছে। তাই বলে বলা যাবে দেখি মা তোমার হাত দেখি, খোলা যাবে না। যাবে? কেন যাবে না? ওটা আকর্ষণীয়, খুব লোভনীয়। আল্লাহ যেটা আকর্ষণীয় করেছে আপনি কি কম করতে পারবেন? ওটা লোভনীয়। 7টা জিনিস। 1 নম্বরে সুন্দরী নারী, 2 নম্বরে সন্তান সম্পত্তি, ছেলে মেয়ে, তারপরে গৃহপালিত পশু, চিহ্নযুক্ত ঘোড়া, তারপরে হলো সোনা রূপা, তারপরে হলো টাকা পয়সা, তারপরে জমা জমা। আমি আর কোরআন থেকে বললাম না, বাংলায় বলে দিলাম। কয়টা বললাম? 7টা লোভনীয়। ইমানের অংশ কয়টা? কয়টার পরে ঈমান রাখলে আমাদের ঈমান মজবুত থাকবে? কয়টার পরে আমাদের ঈমান আনতে হবে? একজন বলেন। বারে এত মুসল্লি ইমাম সাহেবরা বলে, এত ওয়াজ শুনে ওয়াজ গেল কেন? অত সস্তা এখানে থাকবে না। আমি এই সিনার ভিতরে ওই মাল থাকে না যেই সিনা হারাম রক্ত দিয়ে তৈরি হয়েছে। আমি বলছি না, কোরআন বলেছে অবৈধ উপার্জন দ্বারা গঠিত শরীরের রক্ত মাংস দোজখের ইন্ধন হইবে। সস্তা মনে রাখা। কয়টা জিনিসের পরে ঈমান আনলে ঈমান থাকবে? একজন বলেন, বলেন কয়টা জিনিসের পরে?
5টা। বেশি বললেন না কম বললেন? বেশি বলে ফেলেছে না কম বলে ফেলেছে? কথা নেই, ওয়াজ শুনলে হবে। এ বাড়ির যুবকেরা সাবধান হয়ে যা। আমার বয়স এখন 64 বছর বয়স। এখন আমি স্ট্রোকের পরে ওই বাজিতপুর থেকে তারাবি পড়ে এই রাত 10টার সময় বাড়ি যাই, আবার সন্ধ্যার আগে ওখানে যাই। একটা মাস আসা যাওয়া করেছি। আমার বুক কাঁপিনি কেন বলেন তো? রাত 10টার সময় বা গাড়ি চালালে কি হয় জানেন? কষ্ট হয়। তারাবির পরে আমার কষ্ট হয়নি। বলে আপনি তাহলে বিশাল বড় ইমানদার। না, তা না, আমি পড়েছি যখন গাড়িতে উঠেছি আর আমার আল্লাহর কাছে বলেছি তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ বলে বান্দা যেখানে যাবি সেখানে যা। জোরে বলুন। এ মুসলমানেরা এখনো জানে না, এ মুসলমান নারীরা এখনই জানলি না, 7টা জিনিসের পরে ঈমান না আনলে ঈমান হয় না। 1 নম্বরে হলো আমানতু বিল্লাহি। সবাই পড়ুন, আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। ওটা এখনো বলতে পারছি। আরে ওয়াজ শুনে কি হবে? আর ওয়াজ করেই বা কি হবে? মুয়াজ্জিন বলেছে 5টা, আমি তো বলে ফেলেছি 7টা। আমি তাহলে কি বেশি বললাম? কটা জিনিস বললাম? কটা? 8টা। আমানতু বিল্লাহি, আমি ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। কটা হলো? 7টা। 7টা। অর্থ জানি না তো এই জন্য বলে। ঠিকই বলেছেন, একটা বেশি বলেছেন আর উনি 2টো কম বলেছেন। আপনি একটা বেশি আর উনি 2টো কম। এই 7টা জিনিস উপর আমাদের ঈমান আছে, থাকবে তো ইনশাআল্লাহ। ফেরেশতা আছে বিশ্বাস নেই? মালাইকাতি ওয়া কুতুবিহি, কোরআন কিতাব আছে, কিতাবের বিশ্বাস আছে তো? কার কার আছে? নারে তাকবীর! কার কার আছে কিতাবের পরে বিশ্বাস? তো কিতাব তো এখন বলছে আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। দায়ুস হলো তারা ওই বউ বাজারে যায় মানা করে না, যারা নিজের ইচ্ছা মতো চলে, বন্ধু বান্ধব নিয়ে চলে, স্বামী কিছু মনে করে না। আমরা যদি জিজ্ঞাসা করে বলে হুজুর আমার বউ ভালো, আমি বললাম ঠিক আছে আপনার বউ ভালো, কিন্তু আইনটা কার? আইন লঙ্ঘন হলো না? বিবিকে পর্দায় রাখা আর ঈশার নামাজ পড়া এক সমান। জোরে বলুন। বিবিকে মেয়েকে পর্দায় রাখা, জোহরের নামাজ এক কথা, আর নিজে সেই পথে চলা। তারপরে বলেন যে কিতাবের পরে ঈমান এনেছে, তার আগে ঈমান নেই আপনার। ফেরেশতা বিশ্বাস করলে হয়ে যাবে, ফেরেশতা তো আছে, দেখেছেন? তাহলে অন্তরে বিশ্বাস, 7টা জিনিসে বিশ্বাস আছে। ও ভাইজান, জানাজার নামাজের আগে দেখবেন ইমাম সাহেব একটা কথা বলে, ওই কথাটা মনে করে বাড়ি ফিরে যাবেন। জানাজার পরে দেখবেন ওই ইমাম সাহেব প্রথম দোয়াটা যখন পড়ে, ওইটা সানার পরে তাকবীর পড়ে, তারপরে দুরূদ শরীফ পড়ে, তারপরে একটা দোয়া। এটা সম্পূর্ণ দোয়ার নামাজ। শেষ দোয়াটা হলো, বলেন তো সেটা কি? শেষ দোয়াটা বলে বলে আল্লাহ মাগফিরলি, আল্লাহ ক্ষমা চাই, মাপ চাই আপনার কাছে। কাঁদে যারা বেঁচে আছে। জানাজা করতে আসলাম মৃত্যু ব্যক্তির, আর আগেই বললাম হাইয়ানা, যারা বেঁচে আছে আল্লাহ তাদের ক্ষমা করো। তারপরে বললাম মাইয়িতিনা, তারপরে মৃত্যু ব্যক্তির দোয়া। তাহলে যারা বেঁচে আছে এরা কঠিন সমস্যার সম্মুখে, এই জন্য বেশি বেশি যখন বেঁচে আছি বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া প্রার্থনা করি। রোজার মাসে আমার নবী বলেছে আমার উম্মতের
ইস্তেগফার যদি রোজার মাসে বেশি বেশি উঠে যায় তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর নবী আমার উম্মতগুলো বেঁচে বেঁচে বিনা হিসাবে জান্নাতের যেই দরজার নাম হলো রায়হান, ওটা রোজার মাসে রমজানের রোজা যারা রেখেছিল, এই রমাদান যারা পালন করেছিল তাদের দরজা হলো জান্নাতের দরজা, জান্নাতুল ফেরদাউসের সবথেকে দরজা হলো রায়হান। ওই দরজা শুধু রোজাদারদের জন্য, রোজাদাররা ওই দরজাতে ঢুকবে। তাই একটু মহব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানি না কাহকে আল্লাহ ছাড়া, ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এই গরমের ভিতরে চা দিচ্ছে একটু ভালো হচ্ছে, গরম কেটে যায় আসলে সত্য।